তাহলে আমাদের প্রতি কেন বৈষম্য? বৈষম্য বিরোধী আন্দোলন করে আপনি উপদেষ্টা হইছেন, প্রধান উপদেষ্টা হইছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে আপনি উপদেষ্টা হইছেন, তাহলে আমাদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করছে একটু আওয়াজ দেন, তাহলে কি জবাব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্যমূলক আচরণ না করার জন্য কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাফিরুনে কি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাহলে কি এটা বৈষম্য বিরোধী আচরণ কিনা আপনারা বলেন? এটা অবশ্যই কি বৈষম্য বিরোধী আচরণ। ইসলাম তো কোনো ধর্মের উপর আঘাত করার হুকুম দেয়নি, কোন মতাদর্শের উপর আঘাত করার কি বিধান ইসলাম দেয় নাই। তাহলে আমরা ইসলামের নামে যে সন্ত্রাসবাদ, আমার মতাদর্শের সাথে অমিল হওয়ার কারণে তার ঘরবাড়ি ভেঙে দিতে হবে, তার আরাধনার সাধনার বন্দিগির দরবার বা মাজার পুড়িয়ে দিতে হবে, ভেঙে দিতে হবে, প্রয়োজনে হত্যা করতে হবে, ইসলাম তো এই ধরনের অধিকার, কোরআনে তো এই ধরনের অধিকার কোনো মানুষের কে দেয়নি। তাহলে যে বা যারা ধর্মের নামে ফিতনা সৃষ্টি করছে, অথচ কোরআন বলছে লা তুফসিদু ফিল আরদ, সাবধান তোমরা জমিনে আরদে, এটা হাকিকি অর্থে আর্থ আমরা বুঝি দেহকে, আর মাজাজি অর্থে আর্থ বুঝি আমরা কি ভূপৃষ্ঠকে, পৃথিবীকে, যেটি আমরা ধরি। আল্লাহ কি বললেন? লা তুফসিদু ফিল আরদ, সাবধান, খবরদার তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করিও না। তো আল্লাহ বললেন ধর্ম বা মতাদর্শ এই বিষয় নিয়ে তোমরা কি করো না, ফাসাদ সৃষ্টি করো না। কিন্তু আমার মনে হচ্ছে ধর্ম নিয়ে পৃথিবীতে ধর্মযুদ্ধে যত মানুষ মারা গেছে, মানুষের হাতে যত মানুষ মারা গেছে, কোন হিংস্র প্রাণী হিংস্র জঙ্গলে বসবাসরত কোন হিংস্র প্রাণীর দ্বারাও কি এক প্রাণীর দ্বারা আরেক প্রান্তে আক্রান্ত হয়ে এতগুলো প্রাণী মারা যায়নি। ধর্মের নামে যত মানুষ খুনাখুনি হয়েছে। তাহলে আল্লাহ বললেন লা তুফসিদু ফিল আরদ, তোমরা ফাসাদ সৃষ্টি করিও না, তোমাদের বাসস্থানকে কি করো না, নৈরাজ্য পরিবেশ তোমরা তৈরি করো না, ফিতনা ফাসাদ তোমরা সৃষ্টি করো না। কারণ আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল্লাহ বলছেন ফিতনা এত নগণ্য, এত ঘৃণিত, আশাদ্দু মিনাল কতল, হত্যার চাইতে ফিতনা সৃষ্টি কি আরো জঘন্য। তাহলে আমরা ধর্মের নামে কি করছি? ফিতনা সৃষ্টি করছি। কি ফিতনা? আমার মতের অমিল হইলেই আমি তাকে ফতোয়া দিচ্ছি ভণ্ড, আমি তাকে ফতোয়া দিচ্ছি কাফের, আমি তাকে ফতোয়া দিচ্ছি, অর্থাৎ বিচার আমি করছি। আমি কি করছি? অন্যায়ের বিচার আমি করে দিচ্ছি। আরে ভাই, বিচারের আসন তো একমাত্র হাকিম বসবে, হাকিমের অধিকার হচ্ছে বিচার দেওয়া। তাহলে আমি যে বিচার করে দিচ্ছি, তুমি ভণ্ড, তুমি কাফের, তুমি মুশরিক, তুমি মাজার পূজারী, আমি যে ফতোয়া দ্বারা বিচার করছি, তাহলে আল্লাহর বিচারের সিংহাসনে আমি বসে আমি শিরক কেন করব না? আমি তো শিরক করছি আল্লাহর বিচারের আসনে, কি জোর করে আমি বিচারের আসনে বসছি, জোরে বলুন ঠিক কিনা? আমি আল্লাহর বিচারের আসনে বসে আমি বিচার করে দিচ্ছি যে তুমি মুশরিক, তুমি মাজার পূজারী, তোমাকে এই এলাকায় থাকতে দেওয়া হবে না, তোমার কর্মসূচি, তোমার মতাদর্শকে পরিচালনা করার অধিকার তোমাকে দেওয়া হবে না। তাহলে এটা কি বান্দার হক নষ্ট হয় না? এটা তো একটা বান্দার হক। আর ইসলাম কি বলল? ভিন্ন ধর্ম এবং ভিন্ন মতাদর্শের প্রতি সম্মানের তাকিদ কোরআনে আছে। তাহলে আমরা যারা ভিন্ন মতাদর্শী এবং ভিন্ন ধর্মাবলম্বীর উপর যারা আমরা জুলুম করছি, যারা নির্যাতন করছি, এদের ঘর বাড়ি এবং এদের প্রিয় বস্তুকে যারা আমরা কি করছি, আমরা ক্ষতি করছি, তাহলে তো আমি মনে করছি কোরআনের ভাষ্য অনুবাদে আমি তো কোরআন বুঝলাম না,
আমি তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তির ইসলাম বুঝলাম না, তাহলে আমি কোন ইসলাম দোহাই দিয়ে অপর ভাইয়ের প্রতি কি করছি? আমি ক্ষতি করছি, আমার পড়শির উপর কি আমি জুলুম করছি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে সূরাটি আপনাদের খিদমতে আবর্তন করার জন্য প্রয়াস রেখেছি, সূরা কাফিরুন, ওখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধর্ম অপর ধর্মের প্রতি কি আচরণ করতে হবে, কত শান্তির বার্তা, সাম্যের বার্তা, প্রেমের বার্তা, ভালোবাসার বার্তা তিনি সূরা কাফিরুনে দিয়ে গেলেন। জোরে বলুন মারহাবা। মারহাবা। কি বললেন? লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এই কথাটি প্রিয় ভাই রাসেল আলোচনায় এনেছিল। যত মহামানব এসেছে, সকল মহামানবই ভিন্ন ভাষায়, ভিন্ন শৈলীতে, বিভিন্ন স্টাইলে একটা কথাই বলে গেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। অর্থাৎ শান্তির বার্তা কি বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছে গিয়েছে, যে তোমারটা তুমি করো, আমারটা আমি করি। আরে ভাই, আপনি পারলে বুঝাইয়া সব মানুষকে আপনার দলে, আপনার মতাদর্শে নিয়ে যান, বাধা কে দিল? বিশেষ করে গুরুবাদী লোকেরা, সুফিবাদী লোকেরা বাধা দিবে তো দূরের কথা, তারা তো সমাজে সবচেয়ে সবরকারী হয়, সমাজের সবচেয়ে ধৈর্যশীল হয় গুরুবাদী লোকেরা। সবচেয়ে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমার গবেষণায় ধরা, যে সবচেয়ে সমাজের একজন ধৈর্যশীল ব্যক্তি হচ্ছে গুরুবাদী, সুফিবাদী। তারা, তাদের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে, সেটা হচ্ছে কি? অন্যের ক্ষতি করো না, অন্যকে কষ্ট দিও না, বান্দার হক নষ্ট করিও না। আর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরির সুরি এই প্রতিষ্ঠিত দরবারের এটা মেসেজ, সেটা হচ্ছে সালাতের কথা যদি কোরআনে ৮২ বার বলা হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরের ক্ষতি করো না, অপরের হক নষ্ট করো না ২৭৪ বার তার কোরআনে উল্লেখ করেছেন। জোরে বলুন মারহাবা। মারহাবা। ২৭৪ বার। আর আমাদের ফকিন্নি দরবারের সবচেয়ে বড় ইবাদত যদি আপনি মনে করেন, ওজিফা যদি মনে করেন, সেই ওজিফাটি হলো কি? বান্দার হক অথবা হক নষ্ট করো না, কারো কষ্ট দিও না। এই কথাগুলোই ওমর ইবনুল খাইয়ামের এবং হাফিজ সিরাজির কবিতা দিয়ে রাসেল ভাই আপনাদেরকে মধ্যে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন। তাহলে বোঝা গেল সকল ধর্ম, সকল মতাদর্শের একটাই টার্গেট ছিল, একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে কি? আপনার তুমি পুত পবিত্র হও, পরিশুদ্ধ হও, অর্থাৎ খন্নাস তুমি দূর করো। তাহলে খন্নাস দূর করলে এই মানুষটা শান্তিপ্রিয় হবে, ওই মানুষটা অপরের কি মর্যাদা দিতে শিখবে, অপরকে ভালোবাসতে শিখবে, অপরকে মহব্বত করতে শিখবে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো চমৎকার করে, মহানবী আরো সুন্দর করে বলে গিয়েছেন। কি বলেছেন? যে মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি নিজেকে আত্মসমর্পণকারী মুসলিম হিসাবে দাবি করতে পারবে না যতক্ষণ না সে তার হাত এবং জিহ্বা দ্বারা অপর মানুষ কি নিরাপদ থাকে। তাহলে এই জিহ্বা এবং হাত দ্বারা কি পড়শিকে নিরাপদ রাখার কথা মহানবী এবং আল্লাহ বলেছেন। আর আমরা কি করছি? এই হাত দিয়ে কি করছি? শক্তি প্রদর্শন করে, জোর করে, আমি যেটা মানি, যেটা বিশ্বাস করি, যে দর্শন আমি কি করি? লালন করি, যে ইজম আমি লালন করি, সেইটাকে পালন করার জন্য আমরা জোর জবরদস্ত করি, জোর করি, তার উপর জোর করে চাপাই দেই। দেখেন, জোর করে চাপাই দিচ্ছি। আমার মতাদর্শের বাহিরে একটা লোক বাস করে, তাকে সেই সমাজে থাকার অধিকার আমি দিচ্ছি না, তার প্রতি জুলুম করছি, তাকে আঘাত করছি, তাকে হত্যা পর্যন্ত করা হচ্ছে। তাহলে আমরা কোন ইসলামের কথা বলছি? কারণ ইসলামে তো জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের দূরতম কোনো সম্পর্ক নাই। মহানবী বলে গেলেন কি? মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি মুসলিম হতে পারে না, পারবে না, যার হাত এবং জবান দ্বারা অপর মানুষ কি নিরাপদ না থাকে।
তাহলে আমানার কথা বলেছেন, শান্তির কথা বলেছেন, নিরাপত্তার কথা বলেছেন। একজন ভাই আরেকজন ভাইয়ের নিরাপত্তা দিবে, কিন্তু মতাদর্শ চেঞ্জ হইলেই তার বিরুদ্ধে মিছিল করো, তাকে ভণ্ড ফতুয়া দাও, তাকে শিরিক ফতুয়া দাও। গতকালকে একটা পোস্টে আমি আমার বাবা গুরুজিকে নিয়ে একটা পোস্ট করলাম, হঠাৎ করে একটা মেয়ে দেখলাম, নামটা কি নাম যেন, একটা মেয়ে কমেন্টস করছে ভণ্ড। আমি কোনোদিন আমার এই আইডিতে এসে দেখলাম, খুঁজে আমার ফ্রেন্ড লিস্টে নাই। পরে দেখলাম অন্য জায়গা থেকে এসে মেয়েটা কমেন্ট করছে ভণ্ড। তখন আমি বললাম যে কে আপনার সাথে ভণ্ডামি করলো? ওনাকে কি চিনেন বা আমাকে কি আপনি চিনেন? অর্থাৎ আমিও তার চিনি না, সেও আমাকে চিনে না। কিন্তু পোস্ট করার সাথে সাথে কি আমার দাঁড়িয়ে আছে, টুপি আছে, আমার মুমিন বানাইছে। আর যার কাছে আইসা আমি মুমিন হওয়ার গুণাবলী অর্জন করার জন্য চেষ্টা করছি, আমার মহান গুরুকে বলতেছে ভণ্ড। আমার দাঁড়িয়ে আছে, টুপি আছে, সাইনবোর্ড আছে, আমার কি বানাইছে? আপনার মতো একজন মুসলমান এই ধরনের লোকের কাছে, এই ভণ্ড লোকদের কাছে যাও। পরে আমি বললাম উনি কিভাবে ভণ্ড? আপনি তাকে চিনেন না, কি ভণ্ডামি করছে আপনার সাথে? আবার কি মোহরানা দাবি করে মামলা করবেন নাকি? চিনা নাই, জানা নাই, আপনি ওনাকে ভণ্ড দাবি করছেন। সাবধান, মোহরানা কিন্তু দাবি করেন। পরে ভাগছে। আমি কেন বললাম কথাটা? আসলে কি যে একটা মানুষ লেবাস দেখে কি ফায়সালা দিয়ে বিচার করবে, পোশাক দেখে কি বিচার করে? আমার মতো বাদ কর টুপি দাঁড়িয়ে থাকার কারণে আমার বানাইলো মুসলিম, আর যার কাছে এসে ইসলাম শিখতেছি, যার কাছে এসে দিন শিখতেছি, যার কাছে এসে ধর্ম শিখতেছি, তারে কইল ভণ্ড। তাহলে আমরা বাহির দেখি, আমরা ভিতর জোরে বলে আমরা ভিতর দেখছি। আজকে সমাজের মানুষ, ইসলাম দাবিদার যারা, তারাও কি বাহির দেখে, ভিতর দেখে না। অথচ আল্লাহ বলেন, রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। হাদিসের গুরুত্ব যারা দেন, আমরা হাদিসের গুরুত্ব কমই দেই, কারণ কোরআনে নিয়ে বাবা জাহাঙ্গীরের দর্শন শেষ করতে পারি না। কোরআন গবেষণা করেই কি আমাদের রাত শেষ হয়ে যায়, হাদিসে যাওয়ার মতো সময় আমাদের থাকে না। যারা হাদিস নিয়ে বাড়াবাড়ি করেন তাদেরকেও বলছি এই হাদিসে শুনেন। রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমার দর্শনের দিকে তাকায় না, তোমার সুরুতের দিকে তাকায় না। তখন কি হাদিসটা আপনাদের মনে থাকে না? খালি কবর পূজার ব্যাপারে আপনাদের হাদিস নিয়ে আইসা আপনারা মাজারের বিদ্যুৎ লাগাই দিচ্ছেন। কোথায় কবর আর কোথায় মাজার? তার মানে হচ্ছে আপনারা তো জ্ঞান পাপী, কবরও বুঝেন না, মাজারও বুঝেন। আরে রাসূলুল্লাহর রওজা শরীফকেও যে নাফরমান কবর বলতে পারে, সে আবার কিসের দিনের কথা বলবে? সে তো এমনি দিন থেকে খারিজ, কারণ রাসূলুল্লাহকে মর্যাদাও সে বুঝে নেই। সে তো কন্টিনিউ কুফরের মধ্যে লিপ্ত। এখন একটা কথা বলে না যে চোরের মার বড় গলা, সমাজে একটা কথা আছে না যে চোরের মার বড় গলা। হেরা কন্টিনিউস শিরকের মধ্যে ডুবে থেকে, কুফরের মধ্যে ডুবে থেকে আমগো কয় আমরা নাকি মুশরিক, আমরা নাকি ভণ্ড। তার মানে চোরের মার বড় গলা। কারণ সমাজের মানুষ শক্তির পূজা বেশি করে, সুফিরা তো শক্তির পূজা করে না। কি বলেন করে? সুফিরা রাষ্ট্র এবং দেশ, রাজনীতি এবং দেশ নিয়ে সুফিদের সময় ব্যয় করার মতো ফুরসত নাই। সুফিরা নিজের নিয়েই কি থাকে? ব্যস্ত থাকে। জোরে বলেন, ব্যস্ত থাকে। এই শান্তি প্রিয় সুফিদেরকে যারা আক্রমণ করে, সুফিদের খানকায় যারা আক্রমণ করে, সুফিদের মাজারে দরবারে যারা আক্রমণ করে, এরা কি সন্ত্রাসবাদকেই ইসলাম হিসাবে জাতির কাছে তুলে ধরতে চায়? ইসলামের সাথে তো সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা বলেন, লা তুফসিদু ফিল আরদ, জমিনে তোমরা কি করো না? ফাসাদ সৃষ্টি করো না। তাহলে আমরা ধর্ম নিয়ে, মতাদর্শ নিয়ে ফাসাদ আমরা তৈরি করছি, ফতুয়াবাজি করছি। অমুকে মুশরিক, অমুকে বেদাতি, অমুকে কাফের, অমুকে বেঈমান। এই মুশরিক কাফেরের আস্তানা জেলে দাও, পুড়ে দাও, ভেঙে দাও। আর মহানবী কইল কি? তোমার মতাদর্শের বিরুদ্ধেও যদি হয়, তার আস্তানা তুমি সুরক্ষা করো, তার আস্তানার নিরাপত্তার দায়িত্ব তোমার। তাহলে কি আমরা মহানবীর দিনে আছি? বলেন নাই। আমরা কি মহানবীর দিনে আছি? ভাবনার বিষয়। আসলে কি আমরা মহানবীর দিনে আছি? মহানবী বলল, তোমার মতাদর্শী যদিও অন্য কেউ হয়, তোমার মতের বিদ্বেষীও যদি হয়, তাহলে তোমারটা তুমি করো। আল্লাহ বলছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তারটা সে করুক, তোমারটা কি করো? তুমি করো। লা ইকরাহা ফিদ্দীন। সাবধান, সাবধান, দিনের ব্যাপারে কি করো না? বাড়াবাড়ি করো না। আর আমরা কি বাড়াবাড়ি করছি? এলাকায় ঢুকতে দেয় না। গত পরশুদিন আমার
বড় মা অর্থাৎ আমার জেঠিজি মারা গেছে, বড় চাচি। কারণ রাষ্ট্রের এখন যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, যে একটা টেন্ডেন্সি মানে একটা ট্রেড সৃষ্টি হয়েছে, যে সুফিবাদী লোকদেরকে দেখলেই কি তাদের আক্রমণ করা শুরু করছে ইতিমধ্যে। নিরাপত্তাহীনতায় জানাজা দিতেও যায়নি। কথা কি বলছেন? নিরাপত্তার অভাবে জানাজা দিতেও যায়নি। আগামীকালকে মেজবানি, সেখানেও যাবো না। কারণ এখন যে সিজন চলতেছে, কি বলেন, এটা সিজনটা কি শুরু হয়েছে খুব বেশি দিন না, কি বলেন? কিন্তু যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে হবে একদিন উপদেষ্টা হইলেন, এই মাজারওয়ালাদের প্রতি, সুফিবাদের প্রতি যে বৈষম্যের মূলক আচরণ করছে, আপনারা একটু কথাও বলেন না। আপনাদের বিবেক মেরা দিচ্ছে না। আমরা কি দেশের নাগরিক নই? আমরা কি এদেশের ট্যাক্স খাজনা দেই না? তাহলে আমাদের প্রতি কেন বৈষম্য? বৈষম্য বিরোধী আন্দোলন করে আপনি উপদেষ্টা হইছেন, প্রধান উপদেষ্টা হইছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে আপনি উপদেষ্টা হইছেন, তাহলে আমাদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করছে একটু আওয়াজ দেন। তাহলে কি জবাব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্যমূলক আচরণ না করার জন্য কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাফিরুনে কি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এখন আমরা আসি আলোচনায়, যে সূরাটির নাম হচ্ছে 109 নং সূরা, সূরাতুল কাফিরুন। এই সূরাতুল কাফিরুনের বিপরীত অর্থাৎ কাফের। আর আরেকটা গুণ হচ্ছে মুমিন, অর্থাৎ মুমিনের বিপরীত যে একটা অবস্থান আছে, যে একটা গুণ আছে বা আদর্শ আছে, ওই আদর্শকে বলে কুফরি বা কাফের। যিনি কুফরি করে তাকে বলে কি? কাফের। আর এই কুফরি এবং কাফের বিপরীত যে আচরণ আছে, যার মধ্যে প্রকাশিত হয়, বিকশিত হয়, উদয় হয়, নজুল হয়, তাকে বলে মুমিন। আর কাফিরুন এখানে বহুবচনে আসছে, সূরাতুল কাফিরুন বহুবচনে আসছে। আর ঠিক এর বিপরীত আরেকটা বহুবচনে আসছে, সূরাতুল মুমিনুন। এখানে কাফিরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শান্তির বার্তা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তির দূত, অন্য মতাদর্শী এবং অন্য ধর্মাবলম্বীর প্রতি আমার কি করার অধিকার আমার আছে। শুরুতে আলোচনার শুরুতে অনেকবার বলেছি, কাউকে কটাক্ষ করা, তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, কারো প্রতি জুলুম করা ইসলাম এবং মহানবীর ফায়সালা হতে পারে না। আমরা যারা ফাসাদ সৃষ্টি করছি, নিশ্চয় আমরা হত্যার চেয়ে কি নিকৃষ্টতম কাজ করছি। চিনা নাই, জানা নাই, ফতোয়াবাজি দিচ্ছি। সারা রাত গবেষণা করে কোরআন করে একটা পোস্ট করি, মনে করেন দুঃখের সাথে বলতে হয়, এটা পোস্ট করতে অনেক করা লাগে। আমি নতুন মানুষ, আমার ভিতরে মোল্লাবাদী জ্ঞানে ঘিস করে। প্রথমে আমি ওখানে আমার একটা জিহাদ করা লাগে, কারণ আমার ভিতরে তো পূর্ব পরিচিত একটা ধ্যান ধারণা কি প্রতিষ্ঠিত। বেশি দিন তো হয় নাই, ফকিরি বোঝার চেষ্টা করতেছি, এই মাত্র শুক্র 8 দিন। কিন্তু আমার মধ্যে প্রতিষ্ঠিত একটা ধ্যান ধারণা, মোল্লা মুন্সি একটা ধ্যান ধারণা, দীর্ঘদিনের লালিত পালিত উজ্জীবিত একটা কি ধ্যান ধারণা আমার মধ্যে আছে। প্রথমে আমি ধাক্কা খাই, আমি নিজেই কি নিজের সাথে কি করতে হয়, জিহাদ করতে। তারপর একটা পুষ্পে হট করে না জেনে না বুঝে, চিনা নাই জানা নাই, একটা ফতুয়া দিয়ে দিল, দণ্ড। একটু আগে বললাম না যে যার কাছে এসে দিন শিখতেছি, ইসলাম শিখতেছি, কোরআন শিখতেছি, এতদিন বলেন যে আগে কি শিখেন না? হ্যাঁ শিখেছি। কি শিখেছি? ভুল শিখেছি। জীবনে যা করেছি সব ভুল, সব ভুল। এই ভুল থেকে কিভাবে বাঁচতে পারবো, পরিত্রাণ পাবো, এখানে এসে শিখতেছি। শান্তির ধর্ম ইসলাম, আত্মসমর্পণের ধর্ম ইসলাম, এখানে এসে শিখতেছি। শিখার জন্য এখানে আসে। এখন আল্লাহ বলল, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমার সুরুত দেখে না। আর আমরা সুরুত দেখে বিচার করে দেই, এটা মুমিন, ওইটা কি কাফের। সুরুত দেখে, লেবাস দেখে। আমার দয়াল
যে লেবাসটা পড়ছে এটা আমার দয়াল, এই লেবাসটা তো কাবা শরীফে গেলে পরন লাগে, তাওয়াফ করতে গেলে, উমরা করতে গেলে, হজ করতে গেলে, কি করতে কিনা? তো হ্যাঁ দি কাফের কন্যা, বিধর্মী কন্যা, হিন্দু কন্যা। আমিও তো 15-16 বার গেছি, ওখানে পড়ছি। অর্থাৎ এহরামের কাপড়, সাদা কাপড়, বাইতুল্লাহ গেলে, তাওয়াফ করতে গেলে, আপনার হজ করতে গেলে, উমরা হোক আর বড় হজ করতে গেলে কি এই পোশাকটা পরা লাগে। কথা কি বলছেন? সে নিজেই হজ, সে পরে আমাকে শিক্ষা কি দিবে না? তাহলে হাজিরা পড়লে, এই সাদা কাপড় পরলে আপনি তারে ভণ্ড কন্যা, তার কাছে দোয়া চান যে হাজি সাহেব ওখানে গেছে, আমার জন্য দোয়া করে, দোয়া চান, ফোন দেন, টেলিফোন দেন। হ্যাঁ, এই কাপড় পয়রা যখন পোস্ট দিতাম যে কাবা ঘরের পাশে আইছি, কতজন ফোন দিত, ভাই দোয়া করে একটু, হাতিয়ে পাঠাইতো, টাকা চাইতো। ওখানে গিয়ে কি করছি? সাফা মারায় দৌড়দৌড়ি করছি, তাওয়াফ করছি। আচ্ছা ভাই, এই যে কাবা, বাইতুল্লাহ, বাইতুল্লাহ এটাকে নাম দেওয়া হয়েছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আপনারা বলেন এই আল্লাহর ঘরটা আল্লাহ স্বয়ং নিজে এসে সৃষ্টি করেছে নাকি মানুষ সৃষ্টি করেছে? সবই তো মানুষের সৃষ্টি। এটা বাবা আদম বলেন বা ইব্রাহিম নবী সংস্কার করেছেন, যাই বলেন, এটা তো একটা মানুষের সৃষ্টি। তাইলে জলিল কাবা, আমার আব্বার কাছে শুনছি জলিল কাবার খলিল কাবা, এখন বুঝি বাবার কদমে আইসা জলিল কাবার খলিল কাবার গুরুত্ব। এখন ওখানে গেলে ওই কাপড় পরলে দোয়া চান, আর আমার মুর্শিদ ওই কাপড় পরছে, আপনি কি করে দিলেন? চিনেন না, জানেন না, পোশাক দেখা ফতুয়া দিয়ে দিলেন যে আমারে বানালেন মুমিন, মুসলমান, মুসলমান হইয়া একজন বিধর্মীর সাথে কেমনে থাকেন, আমার মুর্শিদকে বানালেন বিধর্মী। আর আমার পোশাক দেখে একটা টাটকা বেঈমান মুশরিক এর বানাই দিয়েছেন কি আপনি মুমিন। তাইলে আপনি পোশাক দেখে বিচারের রায় দেন, ফতুয়া দেন। আপনি আপনি নিরপেক্ষ বিচারক নন, আপনি অন্ধ বিচারক। আবার হাকিকতে গেলে যে বিচারের রায় দিত আল্লাহ, সেই আল্লাহর বিচারের সিংহাসনে আপনি জোর কইরা পয়সা নিজে আল্লাহর প্রতি জুলুম কইরা নিজে খোদা হইয়া আপনি শিরক কইরা মুশরিক হইতেছেন, ওইটা বুঝেন না। আপনি কি আমার অন্তর ভেদ করেছেন? আপনি কি আমার মুর্শিদের অন্তরে প্রবেশ করেছেন? কিভাবে আপনি ফতোয়া দিয়ে দিলেন? ভণ্ড। আর মহানবী বললেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের কোন সুরূপ দেখে না। তাইলে কি লেবাস দেখে আল্লাহ? না। আল্লাহ টুপি দেখে না, আল্লাহ পাগড়ি দেখে, জুব্বা দেখে, আবা কাবা কিছু দেখে না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। তাহলে ইসলামে লেবাস নাই। বাবা জাহাঙ্গীরের কথাই তো সত্য, বাবা বেদম সাহেব কথাই তো সত্য। ইসলামে লেবাস নাই, লেবাসে ইসলাম নাই। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের কোন সুরূপ দেখে না, তোমাদের লেবাস দেখে না। তাহলে আল্লাহ কি দেখে? ওয়ালাকিন ইলা নিয়াতিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ তোমাদের কর্মটাও দেখে না, কর্মের ইচ্ছা শক্তি, কর্মের মধ্যে লুকায়িত। কর্মটা দেখা যায় কিন্তু ইচ্ছা শক্তি যদি কম দেখা যায় না। কর্মটা দেখা যায়, ইচ্ছা শক্তি দেখা যায় না। এখন আল্লাহ দেখেন এই ইচ্ছা শক্তি অর্থাৎ নিয়ত। যদি বলেন মারহাবা। তাহলে আমার নিয়ত আপনি দেখার অধিকার আপনি যে নিলেন, আপনি তো আমার নিয়ত দেখার অধিকার রাখেন না। আপনি আমার নিয়ত দেখতে পারতেন যদি আপনি মুমিন হইতেন, তাইলে আপনি আমার নিয়ত বুঝতে পারতেন, দেখতে পারতেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আল্লাহ আমল দেখেন এবং কি করেন? পর্যবেক্ষণ করেন। ওয়া রাসূলুহু এবং রাসূল, ওয়াল মুমিনুন এবং মুমিনও কি করেন? পর্যবেক্ষণ দেখে। তাহলে আপনি যদি মুমিন হইতেন, তাহলে আমার মুর্শিদের অন্তর আপনি দেখতে পাইতেন, আমার মুর্শিদের অন্তর বুঝতে পারতেন। তাহলে আমার মুর্শিদকে আপনি মুমিন কইতেন, আমারে টাটকা বেঈমান কইতেন। কিন্তু দেখেন না, কি দেখি? পোশাক দেখে ফতোয়া দিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ মানুষের ইচ্ছা শক্তিটা দেখে, নিয়ত দেখে, কোন কর্ম দেখে। এটাকে বলছে আমল। আমল, কোন আমল আল্লাহ দেখে না, আমলের মধ্যে ইচ্ছা শক্তি দেখে। তাহলে আমি কোন ইচ্ছায় কোন কর্ম করছি। এখন ধরেন কি বিপদ দেখেন, ওনারা মসজিদে গিয়ে নামাজ পড়ে,
নামাজের আগে দেখবেন বলা জুতা চুরি হয় বিদায় জুতার বাক্স আগে রাখে। ইদানিং কাল এটা চালু হয়েছে, দেখবেন বলো জুতার বাক্স কি মসজিদে প্রতি লাইনে লাইনে কি। আমি তুচ্ছ তাচ্ছিল্য করছি না, ভুল বুঝবেন না ভাইয়া। আলেমরা আমার পোস্টটা বেশি দেখেন, আমি কি বলি কি করি আপনারা দেখেন বন্ধুরা। আমি আপনাদেরকে নেগেটিভ দেখছি না, বিষয়টা একটু ভাবার জন্য আপনাদের বিবেকের আদালতে একটু নাড়াচাড়া দেওয়ার জন্য অনুরোধ করছি। মসজিদে জুতার বাক্স, জুতা চুরি হয়। আচ্ছা দেখেন, যেখানে গেলে একটা জুতার নিরাপত্তা নাই, কি নাই, জুতার নিরাপত্তা নাই, তা জুতা থাকবে এটার কোনো গ্যারান্টি নাই। কারণ মসজিদ হচ্ছে আমার নিরাপত্তার সর্বোৎকৃষ্ট স্থান হচ্ছে কি মসজিদ। তাইলে আমি কি মসজিদ বুঝলাম? আমি তো মসজিদও বুঝি নাই, মসজিদও চিনি নাই। যে মসজিদ আল্লাহ স্বয়ং নিজে সৃষ্টি করে এবং সেই মসজিদের আসলে যিনি সমাসীন হয়েছেন ওইটা হচ্ছে আদম।